স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Views of Bipin Chandra. Contrary to the above view, historian Bipin Chandra is of the view that the British wanted to leave behind a united, friendly India that would be an active partner in the defence of the Commonwealth. A divided India would not be an effective defence partner and be a blot on Britain's diplomacy. বিপন চন্দ্রের দৃশ্য। উপরের মতের বিপরীতে ইতিহাসবিদ বিপন চন্দ্র মনে করেন যে ব্রিটিশরা কমনওয়েলথের প্রতিরক্ষায় সক্রিয় অংশীদার হবে এমন একটি ঐক্যবদ্ধ, বন্ধুত্বপূর্ণ ভারতকে পিছনে ফেলে যেতে চেয়েছিল। একটি বিভক্ত ভারত কার্যকর প্রতিরক্ষা অংশীদার হবে না এবং ব্রিটেন কূটনীতিতে একটি দাগ হবে। In support of his view, Chandra quotes Prime Minister Attlee's statement in the House of Commons, the 15th of March 1946, "We are very mindful of the rights of minorities and minorities should be able to live free from fear. On the other hand, we cannot allow a minority to place a veto on the advance of the majority." The statement indicated a change in the British policy towards the Muslim League. Contrast this with the Simla Conference, where Wavell had allowed Jinnah to veto and wreck the negotiations. Hence, if continuance of rule demanded one stance, its withdrawal demanded another. তার দৃষ্টিভঙ্গির সমর্থনে চন্দ্র হাউস অফ কমন্সে প্রধানমন্ত্রী অ্যাটলির বিবৃতি 15 মার্চ 1946 উদ্ধৃত করেছেন, "আমরা সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে খুব সচেতন এবং সংখ্যালঘুদের ভয়মুক্ত জীবনযাপন করতে সক্ষম হওয়া উচিত। অন্যদিকে, আমরা সংখ্যালঘুকে সংখ্যাগরিষ্ঠের অগ্রগতিতে ভেটো দেওয়ার অনুমতি দিতে পারি না।" বিবৃতিটি মুসলিম লীগের প্রতি ব্রিটিশ নীতির পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটিকে সিমলা সম্মেলনের সাথে তুলনা করুন, যেখানে ওয়েভিল জিন্নাহকে ভেটো দেওয়ার এবং আলোচনা ভেস্তে দেওয়ার অনুমতি দিয়েছিলেন। তাই, শাসন অব্যাহত থাকলে একটি অবস্থান দাবি করে, তার প্রত্যাহার অন্য অবস্থানের দাবি করে। Congress wanted a united India, one central government and minority safeguards to be worked out only after independence, which could range from autonomy to Muslim provinces to self-determination after secession from the Indian Union. Muslim League The League wanted a separate homeland for the Indian Muslims. কংগ্রেস চেয়েছিল একটি অখণ্ড ভারত, একটি কেন্দ্রীয় সরকার এবং সংখ্যালঘু সুরক্ষা ব্যবস্থাগুলি শুধুমাত্র স্বাধীনতার পরেই কাজ করা হবে, যা ভারতীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে স্বায়ত্তশাসন থেকে মুসলিম প্রদেশগুলি পর্যন্ত আত্মনিয়ন্ত্রণ পর্যন্ত হতে পারে। মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমি চেয়েছিল। Cabinet mission arrives in India, the 24th of March 1946. On the 24th of March 1946, the three cabinet ministers arrived in New Delhi and held prolonged discussions with the Viceroy and various Indian leaders for settling the constitutional question. These negotiations lasted over 7 weeks and often ran into stalemates on account of Jinnah's demand for Pakistan and right to self-determination of the Muslims. Once again, the Congress and the Muslim League could not come to any agreement on the fundamental issue of unity or partition of India. Finally, the mission decided to put forward what they considered to be the best possible proposals. They were included in a statement which they issued on the 16th of May 1946, and became known as the Cabinet Mission Plan. ক্যাবিনেট মিশন ভারতে আগমন 24 মার্চ 1946। 1946 সালের 24 মার্চ, 3 মন্ত্রিপরিষদ মন্ত্রী নয়াদিল্লিতে আসেন এবং সাংবিধানিক প্রশ্নটি নিষ্পত্তির জন্য ভাইসরয় এবং বিভিন্ন ভারতীয় নেতাদের সাথে দীর্ঘ আলোচনা করেন। এই আলোচনা 7 সপ্তাহ ধরে চলে এবং প্রায়ই জিন্নাহর পাকিস্তানের দাবি এবং মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কারণে অচলাবস্থার মধ্যে পড়ে। আবারও, কংগ্রেস ও মুসলিম লীগ ভারতবর্ষের ঐক্য বা বিভক্তির মৌলিক বিষয়ে কোনো সমঝোতায় আসতে পারেনি। অবশেষে, মিশন তাদের সম্ভাব্য সর্বোত্তম প্রস্তাব হিসাবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের একটি বিবৃতিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল যা তারা 1946 সালের 16 মে জারি করেছিল এবং ক্যাবিনেট মিশন প্ল্যান নামে পরিচিত হয়েছিল। The Cabinet Mission Plan, the 16th of May 1946. The mission came up with a rather complicated plan which can be divided into 3 parts. Examination of the scheme of Pakistan and its rejection. A long-term plan, a short-term plan, interim government. ক্যাবিনেট মিশন প্ল্যান 16 মে 1946। মিশনটি একটি জটিল পরিকল্পনা নিয়ে এসেছিল যা 3টি ভাগে বিভক্ত করা যেতে পারে। পাকিস্তানের স্কিম পরীক্ষা এবং এর প্রত্যাখ্যান, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা,
একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকার। Examination of the scheme of Pakistan and its rejection. Although the sympathies of the Viceroy and A.V. Alexander were with Jinnah, the plan rejected the demand for a full-fledged Pakistan, consisting of the 6 provinces, viz. Assam, Bengal, Punjab, Sindh, NWFP and Baluchistan, on account of the following reasons. পাকিস্তানের পরিকল্পনার পরীক্ষা এবং এর প্রত্যাখ্যান। যদিও ভাইসরয় এবং এভি আলেকজান্ডারের সহানুভূতি জিন্নার প্রতি ছিল, তবে পরিকল্পনাটি একটি পূর্ণাঙ্গ পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করেছিল। 6টি প্রদেশ, যেমন আসাম, বাংলা, পাঞ্জাব, সিন্ধু নিয়ে গঠিত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান, নিম্নলিখিত কারণে। The creation of Pakistan would not solve the problem of communal minorities, as the percentage of non-Muslims living in West Pakistan would be 37.93% and those living in East Pakistan would be 48.31% of the total population. পাকিস্তান সৃষ্টি হলে সাম্প্রদায়িক সংখ্যালঘুদের সমস্যার সমাধান হবে না, কারণ পশ্চিম পাকিস্তানে বসবাসকারী অমুসলিমদের শতাংশ হবে 37.93% এবং পূর্ব পাকিস্তানে বসবাসকারীরা মোট জনসংখ্যার 48.31% হবে। The mission further examined an alternate proposal according to which Pakistan would consist of only the Muslim majority areas of these provinces. The creation of such a Pakistan would have necessitated a bifurcation of Bengal, Assam and Punjab, going against all regional and linguistic ties, and would have created immense economic and administrative problems, and yet would not have satisfied Jinnah, as he was opposed to the idea of a truncated and moth-ridden Pakistan. মিশন আরও একটি বিকল্প প্রস্তাব পরীক্ষা করে, যা অনুযায়ী পাকিস্তান এই প্রদেশগুলির শুধুমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে গঠিত হবে। এই ধরনের পাকিস্তান সৃষ্টি হলে সমস্ত আঞ্চলিক ও ভাষাগত বন্ধনের বিরুদ্ধে গিয়ে বাংলা, আসাম এবং পাঞ্জাবকে বিভক্ত করা প্রয়োজন হতো এবং তা বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক সমস্যার সৃষ্টি করত, এবং তবুও জিন্নাহকে সন্তুষ্ট করতে পারত না, যেমন তিনি এই ধারণার বিরোধী ছিলেন। একটি ছাঁটা এবং পতঙ্গে আক্রান্ত পাকিস্তান। There was no justification for including the predominantly non-Muslim districts of Bengal, Assam and Punjab within Pakistan. According to the mission, every argument that could be used in favor of Pakistan could equally be used in favor of the exclusion of the non-Muslim areas from Pakistan. পাকিস্তানের অভ্যন্তরে বাংলা, আসাম এবং পাঞ্জাবের প্রধানত অমুসলিম জেলাগুলিকে অন্তর্ভুক্ত করার কোনো যুক্তি ছিল না। মিশনের মতে, পাকিস্তানের পক্ষে ব্যবহার করা যেতে পারে এমন প্রতিটি যুক্তি সমানভাবে অমুসলিমদের বাদ দেওয়ার পক্ষে ব্যবহার করা যেতে পারে। পাকিস্তানের এলাকা। It would be injurious to disintegrate the transportation as well as the post and telegraph system of India. The princely states would find it difficult to join one of the two nations. The two halves of proposed Pakistan would be separated by some 700 miles, and communications between them in war and peace would depend on the goodwill of Hindustan. More importantly, the mission believed that a united India could be an active partner in the defense of the Commonwealth. ভারতের ডাক ও টেলিগ্রাফ ব্যবস্থার পাশাপাশি পরিবহন ব্যবস্থাকে বিচ্ছিন্ন করা ক্ষতিকর হবে। প্রিন্সলি স্টেটস দুটি দেশের একটিতে যোগদান করা কঠিন মনে করবে। প্রস্তাবিত পাকিস্তানের দুটি অংশকে প্রায় 700 মাইল দ্বারা পৃথক করা হবে এবং যুদ্ধ ও শান্তিতে তাদের মধ্যে যোগাযোগ হিন্দুস্তানের সদিচ্ছার উপর নির্ভর করবে। আরও গুরুত্বপূর্ণভাবে, মিশন বিশ্বাস করেছিল যে একটি অখণ্ড ভারত কমনওয়েলথের প্রতিরক্ষায় সক্রিয় অংশীদার হতে পারে। Long-term plan. The following plan was recommended for a long-term settlement. Union of India. There should be a Union of India, embracing both British India and the states, which should deal with the following subjects: defense, foreign affairs and communications. The Union of India meant a federation of the provinces and the princely states. One central government was proposed, controlling at least some specified subjects. দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী নিষ্পত্তির জন্য নিম্নলিখিত পরিকল্পনাটি সুপারিশ করা হয়েছিল। ভারতের ইউনিয়ন, ব্রিটিশ ভারত এবং রাজ্য উভয়কে আলিঙ্গন করে ভারতের একটি ইউনিয়ন থাকা উচিত, যা নিম্নলিখিত বিষয়গুলি প্রতিরক্ষা, বৈদেশিক বিষয় এবং যোগাযোগের সাথে মোকাবিলা করবে। ভারতের ইউনিয়ন বলতে প্রদেশ এবং রাজ্যগুলির একটি ফেডারেশন বোঝায়। একটি কেন্দ্রীয় সরকার প্রস্তাব করা হয়েছিল, অন্তত কিছু নির্দিষ্ট বিষয় নিয়ন্ত্রণ করে। Full provincial autonomy. The provinces should have full autonomy. All subjects other than the Union subjects and all residuary powers should vest in the provinces. Hence, the plan proposed a very loose union of all Indian territories under a centre. The states would also retain all subjects and power other than those ceded to the Union.
Provinces would be free to form groups with executives and legislatures, and each group could determine the provincial subjects to be taken in common. পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসন, প্রদেশগুলির সম্পূর্ণ স্বায়ত্তশাসন থাকা উচিত। ইউনিয়ন বিষয় ব্যতীত অন্য সমস্ত বিষয় এবং সমস্ত অবশিষ্ট ক্ষমতা প্রদেশগুলিতে ন্যস্ত করা উচিত। অতএব পরিকল্পনাটি একটি কেন্দ্রের অধীনে সমস্ত ভারতীয় অঞ্চলগুলির একটি খুব শিথিল ইউনিয়নের প্রস্তাব করেছে। রাজ্যগুলিও ইউনিয়নের কাছে হস্তান্তর করা ছাড়া অন্য সমস্ত বিষয় এবং ক্ষমতা বজায় রাখবে। প্রদেশগুলি নির্বাহী এবং আইনসভার সমন্বয়ে গোষ্ঠী গঠনের জন্য স্বাধীন হবে এবং প্রতিটি গোষ্ঠী প্রাদেশিক বিষয়গুলিকে সাধারণভাবে নেওয়ার জন্য নির্ধারণ করতে পারে। Groupings: the 6 Hindu majority provinces, viz. Bombay, the United Provinces, Bihar, the Central Provinces, Orissa and Madras would form Group A. The Muslim majority provinces in the northwest, viz. the Punjab, NWFP and Sindh would form Group B. The Muslim majority provinces in the northeast, viz. Bengal and Assam would form Group C. Of the Chief Commissioners provinces, 3, Delhi, Ajmer, Marwara and Coorg, would join Group A and 1, Baluchistan, would join Group B. Hence, the provisions of full autonomy of the provinces and groupings were meant to give the Muslim League, if not the form, but the substance of Pakistan. It was obvious that Group B and C would be under absolute control of the Muslims. The provinces were given the power to opt out of their respective groups by a decision of their legislatures after the general elections under the new constitution. গ্রুপিং: 6টি হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশ যেমন বম্বে, ইউনাইটেড প্রদেশ, বিহার, কেন্দ্রীয় প্রদেশ, উড়িষ্যা এবং মাদ্রাজ গ্রুপ এ গঠন করবে। উত্তর পশ্চিমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলি যেমন পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু গ্রুপ বি গঠন করবে। উত্তর পূর্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলি যেমন বাংলা এবং আসাম গ্রুপ সি গঠন করবে। প্রধান কমিশনারের প্রদেশগুলির মধ্যে 3টি দিল্লি, আজমির, মারওয়ারা এবং কুর্গ গ্রুপ এ এবং একটি বেলুচিস্তান গ্রুপ বি তে যোগ দেবে। অতএব প্রদেশগুলির সম্পূর্ণ স্বায়ত্তশাসনের বিধান এবং গ্রুপিং বলতে বোঝানো হয়েছিল মুসলিম লীগকে, যদি না হয় পাকিস্তানের উপাদান। এটা স্পষ্ট ছিল যে বি এবং ক প্রদেশগুলোকে ক্ষমতা দেওয়া হবে নতুন সংবিধানের অধীনে সাধারণ নির্বাচনের পরে তাদের আইনসভার সিদ্ধান্তের মাধ্যমে তাদের নিজ নিজ গোষ্ঠী থেকে অপ্ট আউট করুন। Constituent Assembly: a constitution-making body should be set up immediately through indirect election, since direct election based on adult franchise would take a long time. For this purpose, each province was to be allotted a number of seats proportional to its population, roughly to the ratio of 1 to a million. The total number of seats thus arrived at for each province was to be divided among the main communities in proportion to their population, and that the representatives allotted to each community were to be elected by the members of the same community in the Legislative Assembly. The communities recognized for this purpose were General, Muslim and Sikh. The representatives so elected along with the representatives of the Indian states would meet together in New Delhi as one body and form the Constituent Assembly. The Constituent Assembly would then separate into 3 sections, section A corresponding to Group A and so on. গণপরিষদ পরোক্ষ নির্বাচনের মাধ্যমে অবিলম্বে একটি সংবিধান প্রণয়ন সংস্থা গঠন করা উচিত, যেহেতু প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরাসরি নির্বাচন করতে দীর্ঘ সময় লাগবে। এই উদ্দেশ্যে প্রতিটি প্রদেশকে তার জনসংখ্যার অনুপাতে কয়েকটি আসন বরাদ্দ করতে হবে, মোটামুটি 1 থেকে 10 লক্ষ অনুপাতে। এইভাবে প্রতিটি প্রদেশের জন্য আগত মোট আসন সংখ্যাকে তাদের জনসংখ্যার অনুপাতে প্রধান সম্প্রদায়ের মধ্যে ভাগ করতে হবে এবং প্রতিটি সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত প্রতিনিধিদের আইনসভায় একই সম্প্রদায়ের সদস্যদের দ্বারা নির্বাচিত হতে হবে। সম্প্রদায়গুলি এই উদ্দেশ্যে স্বীকৃত ছিলেন জেনারেল, মুসলিম এবং শিখ। ভারতীয় রাজ্যগুলির প্রতিনিধিদের সাথে এইভাবে নির্বাচিত প্রতিনিধিরা একটি সংস্থা হিসাবে নয়াদিল্লিতে একসাথে মিলিত হবে এবং গণপরিষদ গঠন করবে। গণপরিষদ তখন 3টি বিভাগে বিভক্ত হবে, ধারা এ গ্রুপ এ এর সাথে সম্পর্কিত এবং আরও অনেক কিছু। Provincial or group constitutions: all these sections would have the authority to draw up provincial constitutions and, if necessary, group constitutions, and accordingly set up provincial legislatures and executives. Union Constitution: after the group constitutions are settled, the groups would assemble together to settle the Union Constitution. প্রাদেশিক বা গোষ্ঠী সংবিধান: এই সমস্ত বিভাগগুলির প্রাদেশিক সংবিধান তৈরি করার এবং প্রয়োজনে
গোষ্ঠী গঠন এবং সেই অনুযায়ী প্রাদেশিক আইনসভা এবং নির্বাহীদের গঠন করার ক্ষমতা থাকবে। ইউনিয়ন সংবিধান গোষ্ঠী গঠনগুলি নিষ্পত্তি হওয়ার পরে দলগুলি ইউনিয়ন সংবিধান স্থির করার জন্য একত্রিত হবে। Short-term plan, interim government. Since this would have taken considerable time, the mission also proposed a short-term measure, the immediate formation of an interim government at the center, enjoying the support of all major political parties and with Indians holding all the portfolios, including that of the war member. স্বল্পমেয়াদী পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এতে যথেষ্ট সময় লাগত, তাই মিশনটি একটি স্বল্পমেয়াদী ব্যবস্থাও প্রস্তাব করেছিল, তাৎক্ষণিকভাবে কেন্দ্রের একটি অন্তর্বর্তী সরকার গঠন, সমস্ত প্রধান রাজনৈতিক দলের সমর্থন উপভোগ করে এবং ভারতীয়দের সাথে সমস্ত কিছু ধারণ করে। পোর্টফোলিও, যুদ্ধ সদস্যের যে সহ। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।